আশহাদু আল্লা ইলাহা। আফ্রিকার তানজানিয়া এবং মালাউইয়ের সীমান্তবর্তী এক বিস্তীর্ণ গ্রামীণ জনপদ। আধুনিক সভ্যতার চাকচিক্য থেকে বহু দূরে থাকা এই এলাকার মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের হাতে গড়া মাটির মূর্তির পূজা করে আসছিল। কিন্তু সম্প্রতি সেখানে এমন এক ঘটনা ঘটেছে যা বিশ্বজুড়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। কোনো ধরনের বল প্রয়োগ, জোর জবরদস্তি বা আর্থিক প্রলোভন ছাড়াই একটি পুরো গ্রামের 750 জনেরও বেশি মানুষ একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় গ্রামের শিশু থেকে বৃদ্ধ এমনকি গোত্রপ্রধান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পবিত্র কালেমা শাহাদাত পাঠ করছেন। শত শত কণ্ঠের এই একক পুণ্যধ্বনি কোনো সাধারণ সমাবেশ নয়, এটি আফ্রিকার বুকে এক ঐতিহাসিক জাগরণের মুহূর্ত। কালেমা পাঠের পরপরই সেখানে এক অভাবনীয় এবং যুগান্তকারী দৃশ্যের অবতারণা হয়। সদ্য মুসলিম হওয়া এই মানুষগুলো তাদের নিজেদের হাতে তৈরি করা মূর্তি এবং উপাসনালয়গুলো ভেঙে গুড়িয়ে দিতে শুরু করেন। বছরের পর বছর ধরে যেসব পাথরের বা মাটির মূর্তির সামনে তারা মাথা নত করতেন, সেগুলোকে তারা নিজ হাতেই ধূলিসাৎ করেন। সমাজবিজ্ঞান এবং ধর্মীয় ইতিহাসের বিভিন্ন নির্ভরযোগ্য জার্নাল অনুযায়ী এই ধরনের প্রাচীন সমাজে পূর্বপুরুষদের থেকে পাওয়া বিশ্বাস ভাঙা অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু এই মানুষগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে মানুষের নিজের হাতে তৈরি করা কোনো জড়বস্তু কখনো স্রষ্টা হতে পারে না। কাঠ, বাঁশ, মাটি বা পাথর দিয়ে নিজের হাতে মূর্তি বানিয়ে তার কাছে সাহায্য চাওয়া যুক্তির সম্পূর্ণ পরিপন্থী। এই জড় মূর্তিগুলোর নিজেদের রক্ষা করার ন্যূনতম কোনো ক্ষমতা নেই। সেখানে মানুষের ভাগ্য পরিবর্তন করার চিন্তা নিতান্তই অজ্ঞতা। মূর্তি পূজার মতো এই অযৌক্তিক এবং ভিত্তিহীন প্রথা থেকে বেরিয়ে এসে তারা এক অদ্বিতীয় এবং সর্বশক্তিমান আল্লাহর ইবাদতকে বেছে নিয়েছেন। এই বিশাল ধর্মান্তরের পেছনে কোনো বড় মাপের ইসলামী স্কলার বা জাঁকজমকপূর্ণ কোনো সংগঠনের হাত ছিল না। স্থানীয় সাধারণ ইসলাম প্রচারকদের দৈনন্দিন জীবনযাপন, সততা এবং ভ্রাতৃত্ববোধ এই সরল মানুষদের আকৃষ্ট করেছে। ইসলামের অন্যতম প্রধান ভিত্তি হল সাম্য। ইসলামে উঁচু নিচু, সাদা কালো, ধনী গরিব বা জাতপাতের কোনো ভেদাভেদ নেই। মসজিদের কাতারে একজন রাষ্ট্রপ্রধান এবং একজন সাধারণ শ্রমিক যেমন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ঠিক তেমনি এই সাম্যের বাণী আফ্রিকার ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মনে গভীর প্রভাব ফেলেছে। দীর্ঘকাল ধরে নানা বঞ্চনা এবং বৈষম্যের শিকার হওয়া এই মানুষগুলো ইসলামের শান্তির আদর্শে নিজেদের আসল আত্মপরিচয় খুঁজে পেয়েছেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজগুলোতে খুব স্পষ্টভাবে দেখা যায় ইসলাম গ্রহণের পর আনন্দে অনেক মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরছে এবং তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে ভ্রাতৃত্বের এক অনন্য নজির স্থাপন করছেন। কেবল কালেমা পাঠ করলেই ধর্মান্তরের প্রক্রিয়া শেষ হয়ে যায় না। প্রচারকরা এই ক্ষেত্রে এক দুর্দান্ত এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের মাত্র 24 ঘন্টার মধ্যেই এই নতুন মুসলিমদের জন্য প্রাথমিক ইসলামী শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। মালাউইয়ের ওই নির্দিষ্ট অঞ্চলে অস্থায়ীভাবে বেশ কয়েকটি ইবাদতখানা বা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের হাতে কলমে অজু করার নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং 5 ওয়াক্ত নামাজ আদায়ের পদ্ধতি শেখানো হচ্ছে। আন্তর্জাতিক ইসলামিক নিউজ পোর্টালগুলো তথ্যমতে এই দ্রুত শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হল নতুন বিশ্বাসীদের মনে ইসলামের মূল ভিত্তিগুলো শক্তভাবে গেঁথে দেওয়া। একজন মুসলিমের দৈনন্দিন জীবনে পবিত্রতা এবং শৃঙ্খলার যে অপরিসীম গুরুত্ব রয়েছে, তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষদের শেখানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং চরম আন্তরিকতার সাথে। আফ্রিকা মহাদেশের সাথে ইসলামের সম্পর্ক আজকের নয়, এটি অত্যন্ত প্রাচীন। ইসলামের সূচনা লগ্নে মক্কার কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানদের প্রথম হিজরতটি হয়েছিল এই আফ্রিকারই আবিসিনিয়ায়, যা বর্তমান ইথিওপিয়া। তৎকালীন নেপরায়ণ খ্রিস্টান রাজা নাজাশী মুসলমানদের আশ্রয় দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেও ইসলামের সত্যতা অনুধাবন করে ইসলাম গ্রহণ করেছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পূর্ব আফ্রিকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ইসলাম কখনো তলোয়ার বা যুদ্ধ দিয়ে ছড়ায়নি। 8ম ও 9ম শতাব্দীতে আরব বণিকরা যখন ব্যবসার উদ্দেশ্যে আফ্রিকার এই উপকূলগুলোতে আসতেন, তখন তাদের সততা, লেনদেনের স্বচ্ছতা, ওজনের সঠিক পরিমাপ দেওয়া এবং উন্নত চরিত্র দেখে স্থানীয়রা ব্যাপকভাবে ইসলাম গ্রহণ করেছিল।
তানজানিয়া এবং মালাউইয়ের বর্তমানে এই ঘটনাটি যেন সে 1000 বছর আগের ইতিহাসেরই এক নতুন এবং উজ্জ্বল পুনরাবৃত্তি। মানুষ যখন দেখে কোনো ধর্মে কোনো ধরনের গোঁড়ামি বা জাতপাতের বৈষম্য নেই, তখন তারা স্বতঃস্ফূর্তভাবেই সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়। মূর্তি পূজার প্রথা মূলত মানুষের অজ্ঞতা এবং অন্ধবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। হিন্দু ধর্ম বা অন্যান্য বহু ঈশ্বরবাদী বিশ্বাসে দেখা যায় মানুষ স্রষ্টার একটি কাল্পনিক রূপ দাঁড় করায় এবং সেই জড়বস্তুর কাছেই নিজেদের অভাবমোচনের প্রার্থনা করে। অথচ যিনি আসমান, জমিন এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি কোনো নির্দিষ্ট আকার বা জড়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। ইসলাম তাদের সামনে স্রষ্টার সেই অসীম, নিরাকার এবং সর্বশক্তিমান সত্তা ধারণাটি অত্যন্ত পরিষ্কারভাবে তুলে ধরেছে। একত্ববাদ বা তাওহীদের এই সুস্পষ্ট ধারণা তাদের দীর্ঘদিনের অন্ধবিশ্বাসের শিকড় একেবারে উপড়ে ফেলেছে। তারা অনুধাবন করেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে কোনো মাধ্যম বা মূর্তির প্রয়োজন নেই। একজন মানুষ সরাসরি তার রবের কাছে প্রার্থনা করতে পারে, যা ইসলামের অন্যতম বড় সৌন্দর্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে এই ভিডিওটি প্রকাশের পর কয়েকদিনের মধ্যেই তা কোটি কোটি ভিউ অতিক্রম করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই ঘটনার উপর তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আধুনিক পশ্চিমা বিশ্ব যখন বস্তুবাদের পেছনে ছুটতে গিয়ে মানসিক শান্তিতে ভুগছে এবং আত্মহত্যার হার বাড়ছে, তখন আফ্রিকার এক গহীন অরণ্য ঘেরা গ্রামের মানুষদের এই আত্মিক জাগরণ বিশ্ববাসীর চোখ খুলে দিয়েছে। পিউ রিসার্চ সেন্টারের বৈশ্বিক ধর্মভিত্তিক ডেটা থেকে জানা যায়, আগামী কয়েক দশকের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। আর এই বৃদ্ধির একটি বিশাল অংশ আসবে আফ্রিকার মহাদেশ থেকে। জোর জবরদস্তি করে নয়, বরং মানুষের হৃদয় জয়ের মাধ্যমে যে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব, তানজানিয়া ও মালাউইয়ের এই ঘটনা তার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ। মিথ্যা এবং অন্ধবিশ্বাসের পতন অবশ্যম্ভাবী। যখন সত্য আসে, তখন মিথ্যা এমনিতেই বিলুপ্ত হয়ে যায়। আফ্রিকার এই গ্রামের মানুষগুলো তাদের পুরনো মূর্তি ভেঙে শুধু মাটির অবয়বেই ভাঙেননি, তারা মূলত তাদের মনের ভেতর যুগ যুগ ধরে জমে থাকা অজ্ঞতার দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছেন। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে তারা এক নতুন এবং আলোকিত জীবনের সূচনা করেছেন। এই ঘটনা বিশ্ব মানবতার সামনে এই বার্তায় দেয় যে সত্যের আলো পৃথিবীর যত প্রত্যন্ত অঞ্চলে হোক না কেন, ঠিক মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়। আর সেই আলোর স্পর্শে মানুষের জীবন পরিপূর্ণভাবে বদলে যায়। ভালোবাসার মাধ্যমে যে মানুষের মন চিরতরে জয় করা যায়, আফ্রিকার এই ঘটনা পৃথিবীর ইতিহাসে তা আরও একবার শক্তভাবে প্রমাণ করল।